আপনি কি জানেন আমরা বাঙালিরা কেন আইসা সৌদি আরব চাকরি পাই না? তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। যারা আমরা সৌদি আরব নতুন আসতেছি, আমরা অনেক ভুলের কারণে আইসা পস্তান লাগে, মানে ইকামা হয় না, তারপর উপিলে খরচ মেরে আবার ফেরত দেশে পাঠায় দেই। ঠিক আছে, কেন হয় আজকে এই ভিডিওতে বলবো, আমরা কি ভুল করার কারণে মানে এরকম হয়। তো আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে যে ভুলটার কথা আমি বলবো, এইটা হলো আমরা ভুল লোক ধরে আসি, মানে আমরা দালাল ধরে আসার কারণে মানে আমরা মানে পরিচিত দালাল না, অপরিচিত দালাল ধরে কি করি আমরা আসার পরে কি করি, দালাল আইসা আমাদেরকে মিটা মিটা কথা বইলা তারপর কি করে আমাদেরকে আইসা সৌদি আরব আইনা তারপর আমাদেরকে চাকরি দিই না। ওরা আইনা কি বলে যে তোমাদের চাকরি খোঁজ জানো, আমি আমার দায়িত্ব হলো তোমাদেরকে সৌদি আরব এনে দেওয়া, আমি এনে দিছি। ঠিক আছে, এরকম কথা বইলা ওই তখন এরকম কথা দাঁড়ালে বলে তখন ওই লোকটা কি করে ঝামেলায় পড়ে যায়। আর দ্বিতীয় হলো মানে আমরা সৌদি আরব আসি কোনো অভিজ্ঞতা নিয়ে আসি না, মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে। দেখেন, আপনি যখন সৌদি আরব আসবেন, আপনার কোনো ধরনের অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে আপনি এসে কী কাজ করবেন হঠাৎ? আপনার যে আপনাকে আনবে, আনার পরে আপনাকে হঠাৎ করে কী কাজ দেবে, যে আপনি কী এরকম কাজ জানেন যে আপনাকে দেবে? ঠিক আছে, তো আমরা দ্বিতীয় ভুলটা করি, আমরা দেশে থেকে কোনো ধরনের কাজ না শিখে আইসাই মানে আমরা সৌদি আরব আইসা পড়ি, ভিসা নিয়ে আসি দালাল থেকে অথবা পরিচিত লোকই হোক, ওদের থেকে ভিসা নিয়ে আসে আমরা কি করি, ডাইরেক্ট সৌদি আরব আইসা পড়ি। কিন্তু আমরা কোনো ধরনের কাজের অভিজ্ঞতা মানে অথবা কাজ শিখে আসি না, এই কারণে আমাদের মানে সৌদি আরব আইসা পস্তাতে হয়। আর তৃতীয় যে ভুলটা, এইটা হলো আমরা কি করি, বর্তমানে এখন ফ্রি ভিসার মানে যারা সৌদি আরব বাইরে কাজ করে, ওদের মানে একবারই কাজ কম। ঠিক আছে, সৌদি আরব এখন বর্তমানে ফ্রি ভিসার কাজ একবারই নাই বলতেই চলে। মানে বর্তমানে এরকম অবস্থা সৌদি আরবের, মানে বলার মতো না। দেখেন, আমি থাকি সৌদি আরব, তাবুক আমি কিছুটা হলো আমার ধারণা আছে মানে সৌদি আরবের হাল হাকিকত মানে কীরকম অবস্থা 2025 সালে, মানে আরও সামনে আরও হয়তো খারাপ হতে পারে। তো আমরা যারা কি করি, মানে আমরা কোম্পানি ভিসা না আইসা, আমরা অথবা কাজের অভিজ্ঞতা মানে দেশের থেকে কাজ না শিখে আমরা কোম্পানির বিষয় না আইসা ফ্রি বিষয় আইসা পড়ি। ফ্রি বিষয় আইসা তখন আমরা কাজ পাই না, তখন আমরা কি করি, বছর শেষে আমরা এই কামাই এক্সপায়ার হয়ে যাই, কফিলকে ফাইলতে দিতে পারি না কাজ না থাকার কারণে। এমনি আমাদের মানে আমরা একটা ক্ষতিগ্রস্তের মধ্যে ফিরে যাই। ঠিক আছে, তো আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা যারা সৌদি আরব নতুন আসবো, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, আমরা যারা সৌদি আরব আসবো, অবশ্যই আমরা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসবো, যেমন ড্রাইভারি, তারপর অথবা কন্ট্রাকশনের কাজ অথবা রঙের কাজ, এরকম বিভিন্ন ধরনের কাজ থাকে। আপনি কাজ শিখে আসবেন, অবশ্যই আপনি সৌদি আরব টাকা ইনকাম করতে পারবেন। আপনি যখন কোনো কাজ শিখবেন না, হঠাৎ করে সৌদি আরব আইসা পড়বেন, ঠিক আছে, তা আপনি হঠাৎ করে আইসা কী কাজ করবেন, মানে কী ধরনের চাকরি মিলাবেন, এইটাই তো আপনার জন্য অনেক কষ্টদায়ক। তো আমার সাথে এরকম ভুল হয়েছে। আমি কি করছি মানে হঠাৎ করে আইসা পড়ছি সৌদি আরব, আমার মামা নিয়ে আইসা পড়ছে। আমার মামা থাকা বিদায় আমি একটা চাকরি পাইছি, আমার কোনো কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। তো পিছনে যে দেখতেছেন যে কোম্পানিটা, দুটোটা কোম্পানি আমার কফিলের। তো আমি এই কোম্পানির মধ্যে কাফালা হয়েছি আরও 7-8 মাস পরে এই কোম্পানির মধ্যে কাফালা হয়েছি। তো সৌদি আরব কাজের এরকম অবস্থা। তো আমরা যারা সৌদি আরব আসবো, অবশ্যই আমরা কাজের অভিজ্ঞতা মানে যে কোনো একটা কাজ শিখে আসবো। আর ভুলবশত লোক ধরে আসবো না, যেমন হারাপ দালাল ধইরা অথবা অপরিচিত লোক ধইরা। দেখেন, সৌদি আরবে এখন বর্তমানে নিজের আপন ভাইয়ের সাথে বেইমানি করে, চাকরির অভাবে চাকরি দিতে পারে না। ভিসা দিয়ে আনছি ঠিকই, নিজের বাইকে লোকদের বাইকে আনছি ঠিকই, কিন্তু আনার পরে নিজের বাইকে চাকরি না দিতে পারাই নিজের ভাই সৌদি আরব ঝগড়া বিবাদ হই, অনেক মারামারি হই, এমনকি বাইরে মায়েরা হসপিটালও পাঠাই মানে চাকরি না দেওয়ার কারণে। ঠিক আছে, যে ভাই ধরেন বড় ভাই আনছে ছোট ভাইরে আইনে চাকরি দিতে পারে না, এরকমও হইতেছে। মানে এরকম অবস্থা এখন বর্তমানে প্রবাসের মধ্যে। তো আমরা যারা সৌদি আরব আসবো, অবশ্যই আমরা যে কোনো একটা কাজ শিখে আসবো অথবা কোম্পানি বিষয়ে আসবো। ঠিক আছে, কোম্পানি বিষয়ে বেতন কম হলেও আপনি একটু সুখে থাকতে পারবেন। কোম্পানির কাজ কইরা মাঝে মধ্যে বাইরে ওভার টাইম করলেন, কোনো সমস্যা নেই, কারণ একটা কাজ থাকলে আরেকটা কাজের মিলাবার একটা আশা থাকে। ঠিক আছে, যখন আপনি সৌদি আরব আসবেন, আসার পরে আপনার কাছে কোনো কাজই নেই, ঠিক আছে, আপনার কোনো মানে একটা স্থায়িত্ব ভরসা নাই। যেমন একটা কোম্পানি থাকলে আপনার একটা কোম্পানি একটা রুম দিবে, মাস শেষে একটা স্যালারি আসবে। ঠিক আছে, তো আপনি যখন বাইরে দালাল ধরে আসবেন, দালাল কি করবে, আপনাকে এমনি ছেড়ে দেবে, আপনি তোমার কাজ তুমি ভাবো, এরকম হইতেছে। দালাল এরকম কথাই বলতেছে বর্তমানে সৌদি আরব যে দালালগুলো আনতেছে। ঠিক আছে, আমার চোখের দেখা। ঠিক আছে, তো ওই দিন আমার কোম্পানির মধ্যে এক বাঙালি এসে বলছে, ভাই কাজ আছে কিনা। তো ওনার কাছ থেকে আমি অনেক ডিটেলস শুনছি, উনি বলছে এরকম ব্যাপার। ঠিক আছে, দালাল এসে আমার সাথে এরকম করছে। তো আপনারা যারা সৌদি আরব আসবেন, অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আমি থাকি সৌদি আরব, তাবুক আমি চাই না আমার কোনো বাঙালি ভাই বিপদে আসা পড়ুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি থাকি সৌদি আরব, তাবুক, আর আমার বিদেশি জীবন 8 বছর হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, বাই। আর ভিডিওটা পরে প্লিজ সবাই শেয়ার করে দিয়ে দিবেন, যারা নতুন সৌদি আরব আসবেন তারাও দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।